আম গাছ দেখে লোভ সামলাতে না পেরে আম দিয়ে মেরে গাছ থেকে ঢিলগুলো পাড়া শুরু করলাম। আর এইদিকে আমি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর মতো লাফ মেরে গাছ থেকে একটি ঢিল পেড়ে নিলাম। মঙ্গল গ্রহ থেকে আনা আমগুলো ঢিল পাড়ার জন্য এইদিকে প্রস্তুত করে নিলাম। শত চেষ্টার পরে গাছ থেকে আম মেরে অনেকগুলো ঢিল পেয়ে নিলাম। শত চেষ্টার পরে অনেকগুলো ঢিল সংগ্রহ করতে আমরা সক্ষম হলাম। আফ্রিকান জঙ্গলে লুকিয়ে থাকা ঢিলগুলো আমরা খোঁজা শুরু করলাম। সাদা টি শার্ট পরিহিত যে উদ্ভিদকে দেখতে পাচ্ছেন, এটি কিছুক্ষণ আগে মঙ্গল গ্রহ থেকে ল্যান্ড করেছে আমাদের পৃথিবীতে। এই উদ্ভিদের হাতে বাচ্চাদের পাতলা পায়খানার মতো যে তরলের বোতলটি দেখতে পাচ্ছেন, এটি মঙ্গল গ্রহের বিখ্যাত সস। এই সসটি নিয়ে অনেক গবেষণা করার পরে আমরা এটাই খাওয়ার সিদ্ধান্ত নিলাম। উগান্ডা থেকে আগত বিখ্যাত শেফ গভীর মনোযোগ সহকারে আম থেকে খোসাগুলো রেখে আমগুলো ফেলে দিল। এইদিকে বুধ গ্রহে থেকে আসা আরেক উদ্ভিদের জীব দিয়ে দেখে কপাল দিয়ে লাল পড়া শুরু হয়ে গেল। উদ্ভিদটি লোভ সামলাতে না পেরে একটি মুখ আমের মধ্যে দিয়ে দিল। কুচি কুচি আমগুলো আমরা রামদা দিয়ে কেটে অনেক বড় বড় পিস করে নিলাম। হাত দিয়ে দেখে চোখ দিয়ে আমগুলো একটু নাড়াচাড়া করলাম। পরিষ্কার করা আমগুলো হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নর্দমার পানি দিয়ে অপরিষ্কার করে নিলাম। আর এইদিকে আমরা কাঁচা মরিচের পোস্টমর্টম করে ডেড বডিগুলো বাইরে ফেলে দিলাম। বাংলাদেশে সল্ট বে লাইট এসে সল্ট বে স্টাইলে সমুদ্রের সাদা বালুগুলা আমের মধ্যে মিশিয়ে দিল। পা দিয়ে যত্ন সহকারে আমের খোসাগুলো মাখিয়ে নিলাম। আর এইদিকে আমরা টিকটিকির বানানো রক্ত দিয়ে সস আমের সাথে মিশিয়ে দিলাম। সাথে বিলাতি বিড়ালের মলের মতো দেখতে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। বাচ্চাদের পাতলা পায়খানার মতো দেখতে মঙ্গল গ্রহ থেকে আনা সেই বিখ্যাত সস ঢেলে দিলাম। পা দিয়ে খুশিয়ে খুশিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এইদিকে সবাই মুখ দিয়ে তুলে হাত দিয়ে গাভী গরুর মতো খাওয়া শুরু করলো। শত বছর পর সারা মরুভূমি থেকে আসা না খেয়ে থাকা কিছু প্রাণী আমের বিচি চেটে চেটে খাচ্ছে। আমের বেশি ছাড়াছাটির পর ঝাল কম হয় সারা মরুভূমির সেই প্রাণীগুলো ছটফট ছটফট করা শুরু করলো। কেউ তো আবার মাতালের মতো আচরণ শুরু করলো।